সাহেবকে যখন সমালোচনা করছে বলে তাকে যখন এই খারাপ ভাষা আক্রমণ করছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা যদি মনে করে মজা দেখে যে ওই একটা নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জির ভাষায় তুই বোমা দিস, তাকে দিয়ে ফুরফুরা শরীফের কোনো এক পীরজাদার সম্পর্কে বাজে মন্তব্য করবে, ফুরফুরা শরীফ বাকি পীর সাহেবরা কিন্তু হচ্ছে শওকত সাহেবের আর রাজনৈতিকভাবে সময় ঘনিয়ে আসছে, আর বেশি সময় নাই, ফলে তিনি এই ধরনের কথা বলছেন। বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এদের কোনো কথা নাই। নওশাদ সিদ্দিকী মানুষের মূল্যবোধের রাজনীতি করার কথা বলছে, নওশাদ সিদ্দিকী সংবিধানের পাঠ পড়ানোর চেষ্টা করছে, নওশাদ সিদ্দিকী কি বলছে, আইএসএফ কি বলছে, স্টুডেন্ট ফ্রন্ট কি বলছে যে সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আমার সংবিধান আমি যদি জানি তাহলে আমাকে কেউ ভুল বোঝাতে পারবে না, তাহলে এই নটোরিয়াস ক্রিমিনালদের অসুবিধা হয়ে যাবে। তাহলে কি করতে হবে? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাও। কিসের জন্য হয়েছে, কেন হয়েছে নতুন করে বলতে লাগবে? সারা পশ্চিমবাংলার মানুষকে ঘটনা যদি জিজ্ঞাসা করেন তারা একটা কথাই বলবে, ওদের টাকার লড়াই, ভাগের লড়াই। এই জন্য তৃণমূল কংগ্রেস এখন যতটুকু দেখতে পাচ্ছেন শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি, অভিষেক ব্যানার্জির ছবি, জোড়া ফুলকে সামনে রেখে এরা বিজনেস করার চেষ্টা করছে। যেদিনকে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে দেখবেন এদের একটা কাউকে খুঁজে পাবেন না, না শওকত মোল্লাকে খুঁজে পাবেন, না তার সাঙ্গপাঙ্গরা পাবে। তার প্রমাণ হচ্ছে শওকত মোল্লা সাহেব 2011 সালের আগে পর্যন্ত সিপিএম এর তাবড় নেতা ছিল, পরাজয় হলো আর বেশি দিন টিকতে পারলো না, ক্ষমতার সাথে থাকতে হবে, সেই জন্য তৃণমূলে চলে আসলো। তো এইগুলো যারা আছে যে লড়াই টড়াই যা বলছেন এগুলো সবটাই হচ্ছে ভাগবট্রার লড়াই, আদর্শগত লড়াই নয়। তবে আমি একজন রাজনীতিবিদ হিসাবে নিজেকে না প্রতিষ্ঠা না করতে পারলেও আমি এতটুকু সাধারণ মানুষ হিসাবে একটা কথা বলবো, এই মারামারি হানাহানি বন্ধ হওয়া দরকার। প্রথমে আমরা দেখছি পীরজাদা আব্বাস সিদ্দিক, তারপরে নওশাদ সিদ্দিককে নিয়ে কুরুচিকর মন্তব্য করছিল শওকত মোল্লা, এখন দেখছি আবার তোয়া সিদ্দিককে নিয়ে বারবার কুরুচিকর মন্তব্য করছে শওকত মোল্লা। প্রথম কথা হচ্ছে আমাদের দুই ভাইকে যে মন্তব্য করেছে সেই মন্তব্যটা কতটা সমীচীন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস এই বক্তব্যগুলোকে প্রশ্রয় দেয়, এই প্রশ্ন থেকে যাচ্ছে। একের পর এক বাজে মন্তব্য করতে করতে এখন আমার শাহজাহান তোয়া সিদ্দিকী সাহেবকেও কুৎসিত ভাষায় আক্রমণ করতে শুরু করেছে। তবে যেগুলো করছে এগুলো তৃণমূল কংগ্রেসের জন্য ভালো হচ্ছে না, এগুলো তৃণমূল কংগ্রেসের জন্য ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না। কারণ রাজনৈতিক মতাদর্শগত আলাদা পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যে ভাষায় আক্রমণ করছে সাধারণ মানুষ আর যারা ফুরফুরা সিলসিলার ভক্ত মুরিদগণ আছেন তারা হয়তো চাপের পড়ে শওকত মোল্লার সাথে, চাপে পড়ে তৃণমূলের নেতাদের সাথে দুটা বসা করছে, এর জবাব কিন্তু তারা দেবে ঠিক জায়গাতে। তোয়া সিদ্দিকী বলেছে যে আমার ভাইপোকে আমি বুকে আগলে রাখবো, কিন্তু সেই মন্তব্য, এই বক্তব্যে শওকত মোল্লা মন্তব্য রেখেছে যে পীরজাদা তোয়া সিদ্দিকী পাগলা হয়ে গেছে, পাগলা বাবা। দেখুন আমি একটা কথা বলি, শওকত সাহেব ইতিপূর্বে আমার দাদাজান তুলে অনেক বাজে মন্তব্য করেছে। আপনারা জানেন যখন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কে কার কি সম্পর্ক এই নিয়ে যখন অনেক উত্তাল পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি, আমি তখন কিন্তু এর বাইরে গিয়ে কথা বলেছি। আমি প্রশ্ন করেছিলাম কি আমার রাজনৈতিক লড়াই রাজনীতিভাবে হবে, ব্যক্তিগত পরিবারের বিষয়ে আমার ঢোকার প্রয়োজন নেই। মমতা ব্যানার্জি যখন তার বাড়িতে কি আঘাত লেগে কপালে চোট পেয়েছিল, পড়ে গিয়েছিল, বা যাই হোক একটা রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গিয়েছিল, ওকে বলেছিল গৃহদ্বন্দ্ব হ্যান ত্যান, তখন আমি বলেছিলাম যে পারিবারিক বিষয়ে আমি ঢুকবো না, তার সুস্থতা কামনা করেছি। তো দুর্ভাগ্য আমাদের মমতা ব্যানার্জির দলের নেতারা যেভাবে বাজে ভাষায় আক্রমণ করছে, একজন পীর সাহেবকে যখন সমালোচনা করছে বলে তাকে যখন এই খারাপ ভাষায় আক্রমণ করছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা যদি মনে করে মজা দেখে যে ওই একটা নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জির ভাষায় তুই বোমা দিস, তাকে দিয়ে ফুরফুরা শরীফের কোনো এক পীরজাদার সম্পর্কে বাজে মন্তব্য করবে, ফুরফুরা শরীফ বাকি পীর সাহেবরা কিন্তু আর চুপ থাকবেন না, আর তাদের ভক্ত মুরিদগণ সাধারণ মানুষজন ফুরফুরা শরীফ বাইরেও যারা আছেন তারা কিন্তু আর চুপ থাকবে না, এই অন্যায়ের তারা প্রতিকার চাইবে। আপনি একটা মিডিয়াতে সামনে বলেছিলেন যে 3 তারিখে আপনি ক্যানিংয়ে যাচ্ছেন, যদি সাহস থাকে তো আটকে দেখার, এবং আপনার শাহজাহান তোয়া সাহেবও তিনি বলেছেন যে আমি ক্যানিংয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। তো শওকত মোল্লা এই বক্তব্যগুলো শুনে বলছেন যে তাদেরকে ওয়েলকাম রইল, প্রয়োজনে আমি তাদের জন্য জায়গা দেখে দেবো প্রোগ্রাম করার জন্য, কিন্তু তারা যে ভণ্ডামিগুলো করছে সেগুলোর বিরুদ্ধে আমি এগুলো বলছি। কিন্তু প্রথম কথা হচ্ছে আমি নওশাদ সিদ্দিকী আইএসএফ যদি কোনো অন্যায় কাজ করে থাকে, কোনো মিথ্যার আশ্রয় নেয়, সেগুলোকে এক্সপোজ করুক, এগুলোকে আমরা ওয়েলকাম। আমি সবসময় সমালোচনাকে আমি
স্বাগত জানাই। দ্বিতীয় কথা হচ্ছে শওকত সাহেবের আর রাজনৈতিকভাবে সময় ঘনিয়ে আসছে, আর বেশি সময় নাই, ফলে তিনি এই ধরনের কথা বলছেন। ও ভাঙড়ে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকীকে আটকাবো, ভাঙড়ের মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। আর আমি যখন ক্যানিংয়ে যাচ্ছি, বদরাতে যাচ্ছি, সারেঙ্গাবাদে যাচ্ছি, তখন তো কাউকে খেপিয়ে তুলছেন, ও ভাঙড়কে কুলসিত করার চেষ্টা না। এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে আমাকে বলেছিল ভাঙড়ে আটকাবে, হ্যান করবে, তান করবে। আমি বললাম শুধু আমি ভাঙড় কেন, আমি তো ক্যানিংয়ে যাবো, আটকাক আমাকে। আমি আটকি রাজনীতিকে পছন্দ করি না। ভারতবর্ষে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এই ভারতবর্ষের গর্বের বিষয় আমাদের সারা পৃথিবীতে যত জায়গায় ভোটিং সিস্টেম আছে, তার যত রাজনৈতিক দল আছে একদিকে রাখবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল যা আছে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আমাদের দেশে আছে। তো এটা আমাদের গর্বের বিষয়। এখানে রাজনৈতিক মতপার্থক্য, আদর্শগত মতপার্থক্য আলাদা হতেই পারে। তার জন্য আপনি কাকে তার উপরে আক্রমণ চালাবেন, তার উপরে মারধর করবেন, তাকে ভারতে দেবেন না, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি হিংসা ছড়াবেন, আপনি এমন হিংসা করলেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আপনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে দিল। এই প্রসঙ্গে আমি বলেছিলাম, আমাকে যে প্রসঙ্গে উনি চ্যালেঞ্জ করেছিলেন ভাঙড়ে নাকি কি করবে, আমি বললাম ভাঙড় তো দূরের কথা, আমি ক্যানিং পূর্বে যাবো 3 তারিখে, লাটকাক আমাকে, আমি কথা বলেছিলাম। ভাইজান, গতকাল যে ছাত্র নেতাদের প্রোগ্রাম ছিল, সেখানে সেই প্রোগ্রামকে আপনার দেখা গেছে যে আপনার পিছনে একজন, মানে একটা ছবি ভাইরাল হয়েছে যে সে গাঁজা খাচ্ছে বা এমন একটা ভিডিও। তো এই ছবিটা নিয়ে শওকত মোল্লা বলছেন যে আপনাদের পার্টিতে বেশিরভাগ এই সমস্ত লোকরাই আছে, এদেরকে নিয়ে আপনার পার্টিতে চলছে, কি বলবেন আপনার? গতকালকে ছাত্র যুব সমাবেশ ছিল, এই ছাত্র জনতার সমাবেশ ছিল। এই ছাত্র জনতার কথাটার মানে ওরা বুঝতে পারেনি। ওই ওদের তৃণমূলের টিএমসিপির ছাত্র ইউনিট যেটা আছে, তারা যে মমতা ব্যানার্জির আমলে কি শিক্ষা পাচ্ছে সেটা যে ছাত্র জনতার কথা ওরা মানে বুঝতে পারেনি, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে ছবিটা এসে পৌঁছেছে। 2-3টা আগে ক্লারিফিকেশন আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাখতে চাইছি। ছবিটা এআই এর না ছবিটা বাস্তবে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ছবিটা কবেকারের? যখন 2021-এর আগে না 2021-এর পরে, বা ওই যখন ওই লোকটি আপনার কি বলে, প্রশ্নগুলো করছি কিন্তু আমি এগুলো আমি একটা উত্তর এখন দিচ্ছি না, ওই লোকটি যখন আইএসএফে যুক্ত হয়েছে তার আগের না তার পরে? আবার আমি প্রশ্ন করছি, ওইটি যদি সত্যিকারের গাঁজা খাওয়ার ছবি হয়, ওই গাঁজাটা ওর মুখের কাছে এসে পৌঁছালো কি করে? রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব পুলিশ মন্ত্রী, তার আমলে কি করে এই গাঁজাগুলো এখানে এসে পৌঁছে? নিশ্চিতভাবে ভাঙড়ে গাঁজা চাষ হয় না, হতে দেবও না আমরা, ক্যানিংয়েও হয় না, শওকত মোল্লা সাহেবের এলাকাতে আশা করছি হয় না। কিন্তু প্রশ্ন এখানে গাঁজাটা এসে পৌঁছালো কি করে, এর উত্তর দিতে পারবে? নওশাদ সিদ্দিকীকে পেরেশান করতে হবে। বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এদের কোনো কথা নাই। নওশাদ সিদ্দিকী মানুষের মূল্যবোধের রাজনীতি করার কথা বলছে। নওশাদ সিদ্দিকী সংবিধানের পাঠ পড়ানোর চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকী কি বলছে, আইএসএফ কি বলছে, স্টুডেন্ট ফ্রন্ট কি বলছে, যে সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আমার সংবিধান আমি যদি জানি তাহলে আমাকে কেউ ভুল বোঝাতে পারবে না, তাহলে এই নটোরিয়াস ক্রিমিনালদের অসুবিধা হয়ে যাবে। তাহলে কি করতে হবে? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাও। আমি একটা কথাই বলছি, আমি তো এখানে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভায় ঘুটিয়ারি শরীফ অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে বলেছি, পশ্চিমবাংলায় যত ধরনের অবৈধ কাজ আছে ইনক্লুডিং গাঁজা বিজনেসকে বন্ধ করতে হবে। তার জন্য মমতা ব্যানার্জি যদি নওশাদ সিদ্দিকীর সহযোগিতা চাই, আমি নির্দ্বিধায় মমতা ব্যানার্জিকে সহযোগিতা করব। তাহলে আমার অবস্থান তো ক্লিয়ার। আমি একটা প্রশ্ন করি, যারা এটা দেখি আমাদের নামে মিথ্যাচার করানোর চেষ্টা করছে, 2011, 2025, 14 বছর গঙ্গাতে অনেক পানি বয়ে গিয়েছে। কটা নতুন স্কুল তৃণমূল কংগ্রেস করেছে, আর শুধু 25,000 প্রাইমারি স্কুল তৃণমূল কংগ্রেস বন্ধ করেছে। আর পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান এই মমতা ব্যানার্জিরা করে দিয়েছে। তাহলে মাতাল কারা চাষ করছে, গাঁজার চাষ কারা করছে? এই কি একটা কি খায়, আফিন না কি বলে, হ্যাঁ হিরোইনও বলেছিল। তাহলে পাতা এইগুলো চাষ কারা করছে, কারা পশ্চিমবাংলায় প্রমোট করছে? তৃণমূল কংগ্রেস। তো তারা শাসকে আছে, তার দায় আমাদের ঘাড়ে ঝাড়লে হবে। বাংলার মানুষ বুঝতে পেরে যাচ্ছে, ওদের নাটক উত্তর দেবে।